তারা রাজি হয়, দে অ্যাগ্রি। তারা রাজি হয়, দে অ্যাগ্রি। আসসালামু আলাইকুম। আজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করা শিখব। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস S বাই S প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে মূল ভার্ব বসবে, তার সাথে S বাই S যুক্ত হবে, তারপর একটা অবজেক্ট হবে। এখন আমরা শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে বাক্য গঠন করা শিখব। সাবজেক্টে অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, শুধুমাত্র তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অন্যথায় এস বাই এস যুক্ত হবে না। যাদের পার্সন নিয়ে সমস্যা আছে প্লে লিস্ট থেকে পার্সনের ক্লাসটা দেখে আসুন। আশা করি পার্সন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। আজ শুধু আমরা একটা সাবজেক্ট নিব এবং একটা ভার্ব নিয়ে বাক্য গঠন করা শিখব। যেমন দেখো এখানে বলেছি তারা রাজি হয়, দে অ্যাগ্রি। তাহলে দে হলো সাবজেক্ট, অ্যাগ্রি হলো ভার্ব। দেখো এখানে অ্যাগ্রির সাথে কিন্তু আমরা এস বাই এস যুক্ত করিনি। কেন করিনি? তার কারণ আমরা দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে কখনোই, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে কারোর সাথেই কখনোই এস বাই এস যুক্ত হবে না। তাহলে একটা ভার্ব আর একটা সাবজেক্ট আমরা বাক্য গঠন করে শিখব। তাহলে দে অ্যাগ্রি, তারা রাজি হয়। দে হলো সাবজেক্ট, অ্যাগ্রি হলো ভার্ব। তারা জয় করে, দে উইন। তারা জয় করে, দে উইন। উইন মানে জয় করা। তাহলে দে হলো সাবজেক্ট, উইন হলো ভার্ব। আশা করি এইটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না। তারা আসে, দে কাম। তারা আসে, দে কাম। কাম অর্থ আসা। তারা ঘৃণা করে, দে হেইট। তারা ঘৃণা করে, দে হেইট। হেইট অর্থ ঘৃণা করা। তারা কাটে, দে কাট। তারা কাটে, দে কাট। কাট অর্থ কাটা। তারা পছন্দ করে, দে লাইক। তারা পছন্দ করে, দে লাইক। লাইক অর্থ পছন্দ করা। তারা নেয়, দে টেক। তারা নেয়, দে টেক। টেক অর্থ নেওয়া। তারা বসে, দে সিট। তারা বসে, দে সিট। সিট অর্থ বসা। তারা পড়ে, দে রিড। তারা পড়ে, দে রিড। রিড অর্থ পড়া। তারা হাঁটে, দে ওয়াক। তারা হাঁটে, দে ওয়াক। ওয়াক অর্থ হাঁটা। তারা খেলে, দে প্লে। তারা খেলে, দে প্লে। প্লে অর্থ খেলা করা। তারা করে, দে ডু। তারা করে, দে ডু। ডু অর্থ করা। তারা দৌড়ায়, দে রান। তারা দৌড়ায়, দে রান। রান অর্থ দৌড়ানো। তারা খায়, দে ইট। তারা খায়, দে ইট। ইট অর্থ খাওয়া। তারা যায়, দে গো। তারা যায়, দে গো। গো অর্থ যাওয়া। তারা দেখায়, দে শো। তারা দেখায়, দে শো। শো অর্থ দেখানো। তারা খাওয়ায়, দে ফিড। তারা খাওয়ায়, দে ফিড। তারা ঘুমায়, ফিড অর্থ খাওয়ানো। তারা ঘুমায়, দে স্লিপ। তারা ঘুমায়, দে স্লিপ। স্লিপ অর্থ ঘুমানো। তারা উড়ায়, দে ফ্লাই। তারা ওড়ে, দে ফ্লাই। ফ্লাই অর্থ উড়া। তারা শুনে, দে লিসেন। তারা শুনে, দে লিসেন। লিসেন অর্থ শোনা। তারা সাঁতার কাটে, দে সুইম। তারা সাঁতার কাটে, দে সুইম। সুইম অর্থ সাঁতার কাটা। তারা লিখে, দে রাইট। তারা লিখে, দে রাইট। রাইট অর্থ লিখা। তারা কথা বলে, দে টক। তারা কথা বলে, দে টক। টক অর্থ কথা বলা। তারা স্বপ্ন দেখে, দে ড্রিম। তারা স্বপ্ন দেখে, দে ড্রিম। ড্রিম অর্থ স্বপ্ন দেখা। তারা মজা করে, দে এনজয়। তারা মজা করে, দে এনজয়। এনজয়। এনজয় অর্থ মজা করা। তারা সাহায্য করে, দে হেল্প। তারা সাহায্য করে, দে হেল্প। হেল্প অর্থ সাহায্য করা। তারা সমর্থন করে, দে সাপোর্ট। তারা সমর্থন করে, দে সাপোর্ট। সাপোর্ট অর্থ সমর্থন করা। তারা পরিকল্পনা করে, দে প্ল্যান। তারা পরিকল্পনা করে, দে প্ল্যান। প্ল্যান অর্থ পরিকল্পনা করা। তারা কাজ করে, দে ওয়ার্ক। তারা কাজ করে, দে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ করা।
তারা পান করে, দে ড্রিঙ্ক। তারা পান করে, দে ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ পান করা। তারা চিন্তা করে, দে থিঙ্ক। তারা চিন্তা করে, দে থিঙ্ক। থিঙ্ক অর্থ চিন্তা করে। আশা করি আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালাম।